মাই চ্যানেল ব্লগিং অদৃশ। তো পুজো এসে গেছে গাইস, তো পুজো এসে গেছে আর পুজোর জন্য ব্লগ হবে না এটা তো হতে পারে না। তো তাই আজ হচ্ছে দ্বিতীয়া। হ্যাঁ, এই ব্লগটা কবে আসছে সেটা আমি জানি না, কারণ আজকে যাব, হ্যাঁ এডিটিং করব এবং রোজ রোজ বেরোবো। হ্যাঁ, এই প্রচণ্ড ব্যস্ত তার মধ্যে, মানে ঠাকুর দেখার যে ব্যস্ততা তার মধ্যে এদিক ওদিক ফোনে সময় বার করে আমাকে ব্লগটা আপলোড করতে হবে। যাই হোক, আজ হচ্ছে দ্বিতীয়া বললাম, সরি ভুল বলে আমার মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, আজ হচ্ছে তৃতীয়া, পুজো এসে গেছে। তো পুজোয় সকলে মজা করো, মস্তি করো, আনন্দ করো, হুল্লোড় করো। সকলকে আরও একবার শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। আজকে আমি যাব ঠাকুর দেখতে। তো আমার বাড়ি বেহালা, তো বেহালা কয়েকটা বড় বড় পুজো, খান তিন চারটে বড় বড় পুজো আজকে আমি কভার করতে যাব। যেই পুজোগুলো বেহালার ওয়েলল্যান্ড পুজো, যেমন আমি বলে দিচ্ছি, আজ মোটামুটি আমার যেটা করা রয়েছে, আজ আমরা 3-4টে ক্লাবে যাব, যেমন এসবি পার্ক, বরিশা ক্লাব, বরিশা সর্বজনীন, বেহালা নতুন দল, এই 4টে ক্লাব। বেহালা ফ্রেন্ড নতুন সঙ্গ যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু শুনলাম এখনো অবধি ওই দুটো ওপেন হয়নি। তো ওই দুটো ওপেন হওয়ার পর অবশ্যই ওই দুটোতেও তোমাদের কভার করব পরবর্তীকালে, কিন্তু আপাতত আমি আজকে এই 4টে ক্লাবে যাব এবং এছাড়া যদি ছোটোখাটো আর কিছু দেখি সেটাও সাথে আমি ইনক্লুড করে দেব আর তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো আজকে আর দেরি না করে এই পুজোর ব্লগ, আজকে দুর্গা পুজো স্পেশাল প্যান্ডেল হপিং ব্লগ শুরু করা যাক। তো প্যান্ডেল হপিং। সো গাইজ, আমি এখন চলে এসেছি বেহালা 11 পল্লীর পূজা মণ্ডপে। তো দেখতে থাকো কি সুন্দর বানিয়েছে, আর তার সাথে মজা নিতে থাকো পুজো। তো গাইজ, এখন আমি চলে এসেছি বেহালা নূতন দল পূজা মণ্ডপে। কি অসাধারণ প্যান্ডেলটা করেছে, জাস্ট তুমি দেখতে থাকো, জাস্ট অসাধারণ, আনবিলিভেবল, কি সুন্দর কাজ, মানে দেখে একদম মানে অবাক হয়ে গেছি। তোমরা দেখতে থাকো এবং মজা নিতে থাকো, আর পারলে একবার এসে দেখে যাও বেহালা নূতন দলের এই পূজা মণ্ডপ।
সো গাইজ এখন আমি চলে এসেছি ঠাকুরপুকুর এসবি পার্কে। তো এটা একটু মানে মোটামুটি একটা করেছে, দেখো মানে ভালোই করেছে, কিন্তু এক্সট্রিম লেভেলের এক্সট্রাঅর্ডিনারি ভালো সেটা কিন্তু বলা যায় না। যাই হোক, তোমরাই দেখো, দেখে বিচার করো কেমন লাগছে, আর কমেন্টে অবশ্যই জানাও, আর পুরোটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগছে। তো চলো দেখতে থাকো আর উপভোগ করো। সো গাইজ এখন আমি চলে এসেছি বেহালার বরিশা ক্লাব পূজা মণ্ডপে। তো অসাধারণ একটা থিমের নাম হচ্ছে বসন্তী। অসাধারণ একটা থিম করেছে। তো তো কি কেমন করেছে না করেছে পুরোটা দেখতে থাকো, উপভোগ করতে থাকো, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখতে থাকো।
গাইজ এখন আমি চলে এসেছি বরিশার সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপে। তো এদের এবছরের যেটা থিম অ্যাকচুয়ালি আরজিকরের যে কাণ্ড সেই ঘটনাকে নিয়ে একটা অসাধারণ থিম এবং একটা অসাধারণ সাজিয়েছে। তো আশা করি তোমাদের এই মণ্ডপটা খুব সুন্দর লাগবে। তো পুরো মণ্ডপটা দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করতে থাকো। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই পুজো মণ্ডপটা কেমন লাগলো। তো প্যান্ডেল হপিং করে এই বাড়ি ফিরলাম। তো আজকে আমি তোমাদের যে কটা প্যান্ডেল দেখালাম, আজকে তোমাদের কী কী দেখালাম: বেহালা নতুন দল, বেহালা 11 পল্লী, বরিশা ক্লাব, বরিশা সর্বজনীন আর এসবি পার্ক, এই 5টা পুজো তোমাদের দেখালাম। আর একটা হচ্ছে শ্রীসঙ্গর প্রতিমাটা তোমাদের দেখিয়েছি। তো তোমাদের বেহালার এই পুজোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই দুর্গাপুজো ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে প্রচুর 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 শেয়ার করো। আর ব্লগিং অদৃশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি এই রকমই এখন থেকে পুজোর ব্লগ আপলোড করতে থাকবো। আমি চেষ্টা করব যে পুজো চলাকালীন আপলোড করতে, আমি পুজোর মধ্যেই 2-3টে ব্লগ দেওয়ার চেষ্টা করব এমনকি। এবং তাও যদি হয়ে না ওঠে, সমস্ত প্যান্ডেল কভার করা তো সম্ভব নয় এই কদিনে, সেই জন্য পুজোর মধ্যে আমি চেষ্টা করব দিতে। যদি আমি সমস্ত কিছু না দিতে পারি, পুজোর পর সেই ব্লগ আসবে। পুজোর পরেও তোমরা কিন্তু এই ব্লগের মজা নিতে পারবে। মানে পুজোর পরেও পুজোর ভাইব যদি চাও, পুজোর পরে পুজোর ভাইব পাইতে হলে পুজোর পরে যে ব্লগগুলো আসবে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। তো বাইরে তো শুনতেই পাচ্ছ গান বাজনা চলছে, পুজো এসে গেছে বলে আলোর চারিদিকে আলোয় আলো, সকলের বাড়ির আশেপাশে আলোয় ভরে উঠেছে। কারণ আমাদের প্রিয় দুর্গা মা দুর্গা এসে গেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালির সর্ববৃহৎ উৎসব এসে গেছে। আমি এবছর নর্থ সাউথ পুরোটাই কভার করব এবং একটু একটু করে ব্লগ বানিয়ে বানিয়ে সেগুলো তোমাদের অবশ্যই দেবো। এবং আমি চেষ্টা করব যে প্রত্যেকটা পুজো মণ্ডপে যা যা করেছে সেইটা আমি শর্টসেও আপলোড করার চেষ্টা করব। তো বলো যে বেহালার যে কটা প্যান্ডেল আজকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে, এইখান থেকে বসে দেখা যাবে না, তুমি চেষ্টা করো একবার স্বয়ং বেহালায় এসে এই প্যান্ডেলগুলো দেখে যেতে। তোমাদের একটু রুট গাইডেন্স দিয়ে দিই। বেহালায় যদি তোমরা আসতে চাও কীভাবে আসবে একটু বলে দিই। যদি ট্রেনে আসতে চাও, শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজ লোকাল ধরবে, বজবজ লোকাল ধরে এসে মাঝেরহাটে নামবে। মাঝেরহাটে থেকে এসে বাস ধরবে, বাস ধরে বলবে এসবি পার্ক যাবো বলে এসবি পার্কে গিয়ে শুনতে নামবে। এবার এসবি পার্কে পুজোটা দেখলে, এসবি পার্ক পুজোটা দেখে নিয়ে তোমরা ওখান থেকে আবার বাস ধরবে, বাস ধরে বলবে যে শখের বাজার নামবে। শখের বাজার নামবে, শখের বাজার নেমে দেখতে পাবে মেন রাস্তার দুই সাইডে দুটো জায়গা চলে গেছে, বাঁ দিকে একটা ডান দিকে একটা, দুদিকেই দুটো পুজো আছে। তুমি একদিকে পড়বে বরিশা সর্বজনীন আর একদিকে পড়বে বরিশা ক্লাব। হয়ে গেল, এই দুটো দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর তোমরা হেঁটে হেঁটে দুটো স্টপে যেয়ে করবে বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তায় প্লেয়ার্স কর্নার আছে, সৌরভ গাঙ্গুলির পাড়ার পুজো, সেটা আমি এখনও কভার করিনি। হ্যাঁ, যখন যাব সেটা কভার করবো। আজকে যেহেতু তৃতীয়া এখনও সেটা খোলেনি, হ্যাঁ খুললে আমি অবশ্যই দেখাতাম। তারপরে কি করবে, চৌরাস্তায়
ওটা দেখে নিয়ে চৌরাস্তা থেকে বাস ধরবে, বাস ধরে বাসে গিয়ে বলবে আমি বেহালা 14 নম্বর নেব। বেহালা 14 নম্বর নেবে, দু সাইডেই পুজো আছে। বেহালা 14 নম্বর নেমে তুমি যদি বাঁ দিকে যাও একটাই পুজো, সেটা হচ্ছে দেবদারু ফটো। আমি সেটা আগে সাজেস্ট করবো না, তোমরা একটা কাজ করো, আগে ডান দিকে চলে যাও। ডান দিকে গিয়ে 3টে বড় বড় পুজো আছে, বেহালা নতুন দল, বেহালা নতুন সংঘ, বেহালা ফ্রেন্ডস। তুমি একদম ডাইরেক্ট ফার্স্টেই চলে যাও বেহালা নতুন দলে। বেহালা নতুন দল দেখো, দেখে এসে বেরিয়ে বেহালা ফ্রেন্ডসে ঢুকে পড়ো। বেহালা ফ্রেন্ডস দেখে এসে বেহালা নতুন সঙ্গে ঢুকে পারো। আর আজকে আমি বেহালা নতুন সংঘ আর বেহালা ফ্রেন্ডস কভার করতে পারিনি, কারণ ওই দুটো প্যান্ডেল এখনও খোলেনি। খুললে পরে অবশ্যই তোমাদের দেখাবো। আর তোমরা যদি আরও একটু যেতে চাও, ওইদিকে কেফার মাঠ আছে, যে কাউকে জিজ্ঞাসা করবে বলে দেবে। মিত্র সংঘ আছে, যে কাউকে বলবে জিজ্ঞাসা করবে বলে দেবে। আদর্শ পল্লী আছে, যে কাউকে জিজ্ঞাসা করবে বলে দেবে। ওই দিকটা একটু বেশি দূরত্ব হয়ে যাবে, কেফার মাঠটা কাছে, কেফার মাঠটা দেখতে পারো। তবে মিত্র সংঘ আদর্শ পল্লী একটু ভেতর দিকে হয়ে যাচ্ছে, না চাইলে নাও দেখার দরকার নেই। এবার কি করবে, তোমরা আবার যে বেহালা 14 নম্বর সেখানে চলে আসবে। সেখান থেকে এসে এবারে অপোজিট সাইডে চলে যাবে। অপোজিট সাইডে গিয়ে দেখবে একটা পুজো হয় বড়, দেবদারু ফটো। সেটা দেখলে, সেটা দেখে এবার সেখান থেকে যেটা দিয়ে বার করবে, সেখান দিয়ে ভেতর দিয়ে সবাই জিজ্ঞাসা করবে মানুষকে, লোকাল মানুষকে বলবে যে আমি বেহালা ক্লাব যাবো। তারা দেখিয়ে যাবে বেহালা ক্লাবও এবছর খুব সুন্দর প্যান্ডেল করছে, সেখানে চলে যাবে, বেহালা ক্লাব দেখবে। বেহালা ক্লাব দেখে ওখান থেকে অটো পাওয়া যায়, অটো ধরে বলবে বেহালা থানার অটো যাবো। তো সেখান থেকে একটা অটো ধরে বেহালা থানা চলে এলে, বেহালা থানা মানেই তুমি মেন রোড পেয়ে যাবে। এবার তোমার মোটামুটি বেহালার যে মূল পূজা মণ্ডপ সেগুলো তোমার কভার করা হয়ে গেল। আরও যদি দেখতে চাও তোমরা এবার ওখান থেকে বাস ধরে তারাতলা চলে যাও। তারাতলা থেকে গিয়ে বেহালা 29 পল্লী দেখতে পারো। তবে আমার মধ্যে ওটা অনেকটা ভেতরের দিকে আছে, ওটা না দেখাই বেটার। এইটুকু। এবার তোমরা এখান থেকে যদি চাও নিওয়ালিপুর সাইডে চলে যেতে পারো, সেখানে সুরুচি সংঘ আছে, চিতলা অগ্রণী আছে, দেখে রাসবিহারি হয়ে ওদিকে প্রচুর পুজো আছে। তো এইভাবে তোমরা করতে পারো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।